চলতি বছরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা চট্টগ্রাম বিভাগে ৯৮ জন। তবে গত ২৪ ঘন্টায় ভাইরাসটিতে নতুন করে কারো মৃত্যু হয়নি। চট্টগ্রাম মেডিকেল কলেজে আছেন প্রতিনিধি মনিরুল ইসলাম, সরাসরি সংযুক্ত হচ্ছি তার সঙ্গে। মনিরুল ইসলাম পারভেজ, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। এই যে বলছিলাম যে ডেঙ্গুর প্রকোপ, চট্টগ্রামের কি অবস্থা? জানিয়ে রাখি, চট্টগ্রামে গত মাসে অর্থাৎ এই যে বর্ষাকাল শেষ হয়ে যাওয়ার পরে এখন শীতকাল ঢুকছে, নভেম্বরের দিকে এসে এটি কমছে। অর্থাৎ আমরা এখানকার চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে যিনি দায়িত্বরত এই ডেঙ্গুর যিনি চিকিৎসক রয়েছেন, আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে গতকালকে অবশ্য ১২ জন ভর্তি হয়েছেন এবং সর্বমোট ৫৫ জন চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তো আমরা জানতে চেষ্টা করেছি যে এটির প্রকোপের কারণে এখন এখানে কি কি ধরনের রোগী আসছে বা রোগীর চাপটি কেমন। তো তিনি জানাচ্ছেন যে প্রতিদিনই রোগীর সংখ্যা কমছে, অর্থাৎ এটি ধীরে ধীরে কমে আসছে এবং এটি উনি বলছেন যে বর্ষার পরে সাধারণত এটি একটু কমই থাকে, ঠিক সেই অবস্থা এখানে বিরাজ করছে। তবে আরেকটি জিনিস ওর থেকে আমরা জিজ্ঞাসা করার চেষ্টা করেছি, উনি বলছেন যে এখন যেহেতু সিজন চেঞ্জ হচ্ছে, তো অনেকেরই জ্বর হচ্ছে এবং জ্বর হলেই দেখা যাচ্ছে ফার্মেসিতে গিয়ে অনেকে এই যে জ্বরের যে ওষুধ তার সাথে একটি অ্যান্টিবায়োটিকও খেয়ে নিচ্ছে, যার কারণে কিন্তু অনেক সময় রোগীর অবস্থা খারাপ হয়ে যায়। সে ধরনের কিছু করতে বারণ করা হয়েছে। ৭ দিন দেখতে বলেছে এই জ্বরটি আসলে থাকে কিনা, এরপরেই যেটি এমবিবিএস চিকিৎসক রয়েছে তাদের শরণাপন্ন হতে বলেছে। তো চট্টগ্রামের ওভারঅল চিত্রটি হচ্ছে সেরকমই, যে সব জায়গারই একই চিত্র। এখন ধীরে ধীরে যে ডেঙ্গির যে প্রকোপ সেটি কিন্তু কমে আসছে। তো সব মিলে আসলে প্রত্যেকটি হাসপাতালের চিত্রই এরকম রয়েছে। বা না, আপাতত চট্টগ্রাম মেডিকেল থেকে আমার কাছে এই ডেঙ্গি নিয়ে এতটুকুই রয়েছে।